তারকেশ্বর ধাম মানেই শুধুই যে দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালা সেটা কিন্তু নয়। এখানে আছে আরও প্রচুর এমন জায়গা যেখানে সবাই ঘুরতে পারবে, দেখতে পারবে। আর আমি আছি এখন ঠিক সেরকমই একটা জায়গায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, আমরা সবাই বাবা তারকনাথের দর্শনে তারকেশ্বর আসি, কিন্তু মন্দিরের ঠিক একদমই কাছেই একটা ঐতিহাসিক নিদর্শন আছে যা অনেকেই কিন্তু খেয়াল করি না। আর আজ আমি দেখাবো সেই রাজবাড়ির রাজাদের তৈরি সেই বিখ্যাত ভাড়ামল তোরণ। তো চলো জেনে নিই এর পেছনের ইতিহাসটা। আর একটু আগে তোমরা যেই গেটটা দেখলে ওটাই হলো ঐতিহাসিক সেই ভাড়ামল গেট, যার গায়ে এখনও অসাধারণ স্থাপত্য আছে। আর শেওড়াফুলির রাজবাড়ির রাজাদের সঙ্গে তারকেশ্বর মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। কথায় আছে যে এই গেটটি সেই সময়কার আভিজাত্য ও ভক্তির প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। আর তোমরা কি এটা জানো যে তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা ভাড়ামল এবং রাজা দয়ারাম রায়ের নাম জড়িয়ে আছে। আর 1729 সালে এই মন্দির যখন গড়ে ওঠে তখন থেকেই এই তোরণ বা গেটটি মন্দির প্রাঙ্গণের এক বিশেষ প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই তোরণের সিংহমূর্তিগুলো রাজকীয় ঐতিহ্যের সাক্ষী দেয়। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই গেটের নিচ দিয়ে যাই তখন মনে হয় না যেন আমরা কয়েকশো বছর পিছিয়ে গেছি। ভক্তদের ভিড়, ধূপের গন্ধ আর এই প্রাচীন স্থাপত্য সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি হয়। আর এই রাজবাড়ির একটা বড় বিশেষত্ব হলো এখানে থাকেন মহন্ত মহারাজ। তাকে বাবা তারকনাথের প্রধান সেবায়িত এবং প্রতিনিধি হিসেবে মানা হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।